নমস্কার দর্শক বন্ধুরা, রোহিতেশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি চটজলদি আর সঠিক পদ্ধতিতে কিভাবে খোকা ইলিশ রান্না করা হয় সেই রেসিপি নিয়ে এসেছি। এইভাবে খোকা ইলিশ রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এই রান্নাটি করার জন্য মাঝারি সাইজের খোকা ইলিশ নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় মাছের মধ্যে একটু বেশি লবণ দিতে হয়। এবার মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এইভাবে মাছে লবণ হলুদ মাখালে মাছের গায়ে লবণ হলুদ খুবই ভালোভাবে লেগে যায়। দেখুন, সব মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইটা ওভেনের ওপর বসিয়ে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছের এক পিঠ ভেজে নিব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এবার অপর পিঠও এইভাবে ভেজে নিব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যে বাকি মাছগুলো ছেড়ে দিচ্ছি। বাকি মাছগুলোও একইভাবে সব ভেজে নিব। আপনারা যদি ইচ্ছা করেন মাছগুলোকে তবে না ভেজে কাঁচাও রান্না করা হয়। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি যাতে অপর পিঠও খুব ভালো করে ভাজা হয়ে যায়। সব মাছগুলো ভেজে নিলাম। এবার মাছের টুকরোগুলো তেল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যে 1 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ফুটতে শুরু করেছে। এবার 3 টেবিল চামচ মতো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে দিয়ে বেটে রেখেছিলাম। এই বাটা মশলা দিয়ে এবার নাড়িয়ে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব। মশলা 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। তবে জল খুব বেশি দেব না, একটি ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ভালো করে নাড়িয়ে দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি। মাছগুলো সব ঝোলে দেওয়ার পরে হালকা হাতে খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট রান্না করার পর মাছের ঝোলটা হয়ে এসেছে। এখন আরও একটু ঝোল কম করব, তার জন্য আরও 2 মিনিট রান্না করব। দেখুন, মাছের ঝোলটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে এইভাবে রান্না করলে খেতেও ততটা সুন্দর হয়। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।